এই দিনের ব্লগে আমি দেখাবো যে আমি লেডি বাইকারের বাইকে চড়েছি আর দাওয়াত ছিল, সব কিছু মিলিয়ে থাকছে আজকের ব্লগে। ঘুম থেকে উঠে আমি সোজা চলে যাই আমার বারান্দাগুলোতে আমার গাছগুলোর কি অবস্থা তা দেখতে। যেহেতু আমি সব কিছু কেয়ার করি, পরিচর্যা সব কিছু তো আমিই করি, তারপরও গাছের কি হালচাল, কারণ আমার দুইটা গাছে ফুল দেয় অনেক সময়, আবার অনেক সময় দেয় না। তো যখন কলি ফুটে থাকে মনে হয় যে কখন ফুল ফুটবে। তো সেদিন যেহেতু ঈদের চতুর্থ দিন ছিল, আমি বেশ টায়ার্ড হয়ে পড়েছিলাম। আমাদের দুপুরবেলা একটা দাওয়াত ছিল, কিন্তু টানা 2-3 দিন বের হয়েছি, সেজেছি, ঘুরেছি, খেয়েছি, সিনেমা দেখতে গিয়েছি, কত কী যে করেছি। তো সব কিছু গুছিয়ে গুছিয়ে রাখতে রাখতে সেদিনের আগের দিন আর পারিনি। এই যে এই পারফিউম বোতলটা আমার হাত থেকে পড়ে ভেঙে গিয়েছে। আরেকটা আমার যে কি মন খারাপ হয়েছিল, আমার এবার ঈদে জুতা ছিঁড়েছে 2 দিন, আমার পারফিউমের পুরো আস্ত বোতলটা ভেঙে গেল। সব কিছু মিলিয়ে কি যে বলবো। তারপর আলহামদুলিল্লাহ অনেক বেশি আনন্দ করেছি। তো দাওয়াতে যেহেতু যাব আর ঈদের চতুর্থ দিন, সো আমি চাচ্ছিলাম যে আরাম সুতি কাপড় এমন কিছু একটা পরতে। আর এটা আমার নতুন ড্রেস, দেশাল থেকে কেনা, এখনও ট্যাগ লাগানো। আমার কাছে খুবই ভালো লেগেছে, এত কমফোর্টেবল, আরামদায়ক। আর মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু সেট না, এটা আমি আলাদা আলাদা কিনেছিলাম, কিন্তু এটা আমি সেট বানিয়েছি। যেহেতু দুপুরে দাওয়াত ছিল, ঘুম থেকে উঠে তো নাস্তা করতেই হবে। এই যে আমাদের বাঙালির অবস্থা নিশ্চয়ই এমনই ছিল যে অন্যান্য খাবারের সাথে গরুর মাংস তো থাকবেই থাকবে। তো আমি ঝটপট রেডি হয়ে গেলাম এবং এত সুন্দর একটা ড্রেস ছিল, দেশাল থেকে আমি প্রতি ঈদেই কেনার চেষ্টা করি, আমার কাছে এটা বেশ ভালো লাগে। ঈদের সবসময় কেন পাকিস্তানি ইন্ডিয়ান ড্রেসই পরতে হবে। তো দেখা যায় অন্যান্য কান্ট্রির ড্রেস পরলেও আমি দেশীয় ড্রেস রাখার চেষ্টা করি ঈদের দিনগুলোর মধ্যে যে কোনো একদিন আমি পরে ফেলি। তো আমরা ঝটপট রেডি হয়ে গেলাম, এরপর বের হয়ে গেলাম। তো বের হতে হতে একটু লেট হয়ে গিয়েছে, সাজুগুজু করতে আমি বেশি একটা টাইম লাগাইনি। তারপরও আর রাস্তা এত বেশি ফাঁকা ছিল, কি যে শান্তি লাগছিল। তো যেতে যেতে ভাবলাম যে একটু ভিডিও করি। এবং এই রাস্তাটা এত বেশি ভিড় থাকে হাতির ঝিলের, কিন্তু সেদিন খুবই খোলামেলা লাগছিল, বেশ ভালো লাগছিল। ঈদের টাইমে, ছুটির টাইমে, স্পেশালি ঈদের টাইমেই খালি থাকে, ছুটির দিনগুলোতে আবার এই রাস্তাটা ভালোই ভিড় থাকে। তো বাতাস খেতে খেতে গল্প করতে করতে আমরা দুজন মিলে চলে গেলাম সুন্দর একটি আবাসিক এরিয়াতে, যেখানে হচ্ছে আমাদের দাওয়াত ছিল। ভাইয়া ভাবিদের বাসায় আমাদের দাওয়াত ছিল, তারা নতুন বাসায় উঠেছে, তো নতুন এরিয়া। আমরা সেখানে পৌঁছে গেলাম এবং বাসা খুঁজতে খুঁজতে আমি কিছুক্ষণ ছবি ভিডিও করে নিলাম। এবং অনেক বেশি নিরিবিলি একটি এরিয়া, আমার বেশ ভালো লেগেছে। এখানে আমরা আগেও এসেছি, কয়দিন পর তো এই জায়গায় কাশফুল দিয়ে ভরে যাবে। তো তারপর আমরা বাসায় পৌঁছে গেলাম এবং বাসায় গিয়েই এত সুন্দর একটি কর্নার পেয়েছি, তাদের লিভিং রুমের এই সাইডটা এত বেশি সুন্দর। আর ঈদের সময়টাতে সবার সাথে দেখা হলে অনেক বেশি ভালো লাগে। আমাদের সবার সেদিন অনেক দিন পর দেখা হয়েছে, তো যাওয়ার পরপরই আমরা আড্ডা দিব না খাওয়া দাওয়া করব, সব কিছু মিলিয়ে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল, সুন্দর একটা সময় কাটিয়েছি আর কি সেদিন। তো মজার মজার খাবার রান্না করেছে ভাবিরা মিলে, অনেক দিন পর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। তারা নতুন বাসায় শিফট করেছে, এর মধ্যে এত মজার মজার খাবার বানিয়েছে, সব কিছু মিলিয়ে অনেক বেশি আড্ডা মজ মাস্তি হয়েছে। আর বাচ্চা কাচ্চা থাকলে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো যেহেতু এই বাসাটাতে আমরা নতুন এসেছি, চারিপাশটা অনেক বেশি সুন্দর খোলামেলা। আমি বারান্দায় দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছিলাম, চারিপাশটা সব কিছু নীরব, আর এই সাইডটাতে এমনি নীরব। তো ভাবির কাছে আবদার করলাম চা খাবো। আমি আসলে দুধ চা তো এখন খাই না, কিন্তু সেদিন আমি সব কিছু ভুলে ভাবলাম যে একদিন একটু খাওয়া যেতেই পারে। আমার হাতে চুড়িগুলো কেমন লাগছে, আমি ম্যাচিং করে পরেছিলাম সেদিন, কাশ্মীরি চুড়ির সাথে মিলিয়ে আমি আবার হ্যান্ডমেড চুড়িগুলো পরেছি, আমার নিজের কাছে বেশ ভালো লাগছিল। এই যে এই শোপিসগুলো কিন্তু ভাইয়াদের বানানো। আমরা অনেকক্ষণ থাকলাম, খাওয়া দাওয়া করলাম, সব কিছু করে এরপর আমরা বের হলাম। এই যে লেডি বাইকার, যার কথা আমি শুরুতেই বলেছিলাম, আমি বাইকে উঠে গিয়েছি, আমরা সবাই মিলে আর কি। ওই সাইডটাতে একটা সুন্দর জায়গা আছে, সবাই মিলে বাইকে উঠে গিয়েছে, যার যার বাইক তো ছিল। তো এই সুযোগে আমিও লেডি বাইকারের বাইকে একটু ভ্রমণ করে নিলাম। আর এত সুন্দর একটি জায়গায় গিয়েছি, এই জায়গাটাতে কখনো যাইনি, আমি জানতামও না এরকম একটা জায়গা আছে। এই জায়গাটা হচ্ছে আফতাব নগরী, অনেকেই হয়তো বা চিনে থাকবেন। আর সেদিন আকাশের কালার আমার ড্রেসের কালার কিভাবে জানি ম্যাচিং হয়ে গিয়েছিল। বিকালটা গড়িয়ে সন্ধ্যা নামবে, এত সুন্দর একটি আকাশে কালার হয়েছিল। আমরা সেদিন বেশিক্ষণ এখানে থাকতে পারিনি,
ঝটপট আমরা রওনা দিয়ে দিলাম, কারণ সেদিন আমরা আগে থেকে সিনেমার টিকিট কেটে রেখেছিলাম। আসলে ভাইয়া ভাবিদের সাথে আরও অনেকক্ষণ থাকতে পারলে ভালো লাগতো, কিন্তু আমাদের সিনেমার টিকিট তো কাটা হয়ে গিয়েছে অনেক আগে থেকেই। তো আমরা ঝটপট পৌঁছে গেলাম। আমরা সেদিন গিয়েছিলাম রকস্টার মুভিটা দেখতে। ঈদে যেহেতু অনেকগুলো মুভি সিনেমা হলে চলে, তো আমরা দেখা যায় আগে থেকে টিকিট কেটে রেখেছিলাম।